প্রধানমন্ত্রী বলতে লাগলেন, আমার দেহটা পার্লামেন্টে, আমার মনটা এখন শাহবাগে। তখন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতে লাগলেন, তিনি সরকার প্রধানমন্ত্রী। এদিকে শাহবাগে আরেকটি সরকার হয়েছে, ইমরান এই সরকারের জাগরণ মঞ্চ। প্রধানমন্ত্রী বলেন, কেউ মরে নাই, হুজুররা সব গায়ে লাল রং মাখিয়ে শুয়েছিল। সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে প্রায় 2 লক্ষ গোলা বারুদ আর্মস অ্যামিউনিশন ব্যবহার করা হচ্ছে ওই দিন কালো রাত্রির এই হত্যাকাণ্ডের ব্যাপারে। যুদ্ধ অপরাধের বিচারের নামে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে ইতিহাসের সমস্ত ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, আইনের শাসনকে উপেক্ষা করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হলো। দুনিয়ার কোন জুডিশিয়াল ইতিহাসে নজির নাই। কেন যাবজ্জীবন হলো? ওটাকে ফাঁসি দিতে হবে। তাই বিচারকে থামিয়ে রেখে আইন পরিবর্তন করে তখন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতে লাগলেন, তিনি সরকার প্রধানমন্ত্রী। এদিকে শাহবাগে আরেকটি সরকার হয়েছে, ইমরান এই সরকারের জাগরণ মঞ্চ। প্রধানমন্ত্রী বলতে লাগলেন, আমার দেহটা পার্লামেন্টে, আমার মনটা এখন শাহবাগে। উস্কে দিয়ে আদালতের বিচার থামিয়ে আইন পরিবর্তন করে, যা বাংলাদেশে এবং দুনিয়ায় নাই, যিনি সাজাপ্রাপ্ত হন 30,000 কমাবার আবেদন করেন, সেই সাজা বৃদ্ধির আইন বানিয়ে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারপতি সিনহা সহ পরবর্তীকালে জুডিশিয়াল লোকেরা বিস্মিত হয়ে বলেছে যে এটা হয়েছে মিসক্যারেজ অফ জাস্টিস, জেনোসাইড অফ জাস্টিস। যে হত্যাকাণ্ডের সাথে যে লোকদের সম্পর্ক নাই, এইটা নিয়ে আলেম ওলামা ইসলামপন্থী জনতা ক্ষিপ্ত হয়ে পড়ল। 5ই মে এই ঘটনার আগে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম, ইসলামী জনতার বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসকদের জুলুম নির্যাতন, সংবিধান থেকে ইসলামী চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্র এমন ভাবে হচ্ছিল, তার একটা আউটবাস্ট হিসেবে হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী জনতা ঐতিহাসিক এই 5ই মে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। এবং সেই মহাসমাবেশ কোন দলের ছিল না। যারা দেশকে ভালোবাসতেন, ইসলামী চেতনাকে ভালোবাসতেন, ইসলামী মূল্যবোধকে পছন্দ করতেন, সকলেই সেদিন এই হেফাজতে ইসলামের সমাবেশে সব কিছু নিয়ে এসে হাজির হয়েছিলেন। নৃশংসভাবে সেদিন সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে প্রায় 2 লক্ষ গোলা বারুদ আর্মস অ্যামিউনিশন ব্যবহার করা হচ্ছে ওই দিন কালো রাত্রির এই হত্যাকাণ্ডের ব্যাপারে। প্রধানমন্ত্রী বলেন, কেউ মরে নাই, হুজুররা সব গায়ে লাল রং মাখিয়ে শুয়েছিল। একটা দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে? অথচ তদন্তের ট্রাইব্যুনালে আজকে অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেখানে বিচার চলছে, যেমন জুলাই হত্যাকাণ্ডের, শাপলা হত্যাকাণ্ডের। ধীরে ধীরে তদন্তে 62 জনের উপরে হত্যার প্রমাণই পাওয়া গেছে, নিখোঁজ আছে। এজন্য আমরা মনে করি এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। দীর্ঘকালের ইসলামী জনতার প্রতি যে কর্তৃত্ববাদী সরকারের জুলুম নির্যাতনের একটা বিস্ফোরণ, একটা আউটবাস্ট হিসেবে সেদিন সমস্ত জনগণ রুখে দাঁড়িয়েছিল।